আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমরা ক্লাস 9-10 পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়। তো এই অধ্যায় থেকে আমরা কোন রাশির একক ও মাত্রা কিভাবে অত্যন্ত সহজে নির্ণয় করতে হয় সেগুলো দেখাবো। তো আমরা জানি কি বেগ সমান হচ্ছে কি সরণ বাই সময়। সরণকে এস দ্বারা লেখা হয় আর সময়কে টি দ্বারা লেখা হয়। তো এস হচ্ছে সরণ, সরণের একক হচ্ছে মিটার, মিটারকে এম দ্বারা লেখা হয়। আর টি হচ্ছে কি সময়, সময়ের একক হচ্ছে কি সেকেন্ড, এস। তো আমরা জানি বেগ ভি সমান কি, এখানে এম আর এস বসে যাবে, আর ভাগ থাকার কারণে এখানে হবে মাইনাস, আর এস এর উপরে কিচ্ছু নেই, তার মানে পাওয়ার 1 রয়েছে। তাহলে আমরা কি বেগের একক কি পেলাম, এম এস ইনভার্স 1। এইভাবে করে আমরা যে কোনো রাশির মাত্রা বা একক নির্ণয় করতে পারি। তো আমরা এখানে বেগের একক নির্ণয় করলাম, তো এবার আমরা বেগের মাত্রা নির্ণয় করব। তো এখানে এস, বেগের সূত্র কি এস বাই টি। তো এস হচ্ছে কি সরণ আর টি হচ্ছে সময়। তো এস এর মাত্রা হচ্ছে কি এল, বড় হাতের এল, আর টি এর মাত্রা হচ্ছে বড় হাতের টি। তো আমরা এখানে লিখব এল টি, আর এই ভাগ থাকার কারণে হবে মাইনাস, আর টির ওপরে কিচ্ছু নেই, তার মানে পাওয়ার 1 রয়েছে। তাহলে আমরা বেগের মাত্রা কি পেলাম, এল টি ইনভার্স 1। একইভাবে আমরা যদি ত্বরণের মাত্রা বের করতে চাই, আমরা জানি ত্বরণ সমান কি, ত্বরণ এ সমান ভি বাই টি। ভি হচ্ছে বেগ, এখানে বেগের সূত্র রয়েছে, বেগের সূত্র কি এস বাই টি। তো এস বাই টি বসে যাবে, আর টি নিচে আছে, এখানে ভাগ রয়েছে, ভাগ থাকার কারণে টির নিচে 1 রয়েছে, সে 1 চলে যাবে উপরে, টি চলে আসবে নিচে। তাহলে আমরা পেলাম হচ্ছে এস বাই টি স্কোয়ার। এখানে এস হচ্ছে সরণ, সরণের একক হচ্ছে এম, আর টি হচ্ছে সময়, সময়ের একক হচ্ছে এস বা সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি এম এস, ভাগ থাকার কারণে হবে মাইনাস, আর 2টা এখানে বসে যাবে। তাহলে আমরা ত্বরণের একক পেলাম এম এস ইনভার্স 2। এবার আমরা যদি ত্বরণের মাত্রা বের করি, এখানে আচ্ছা আমরা এই যে এটা পেলাম। তো এস এর মাত্রা হচ্ছে এল, আর টি এর মাত্রা টি হচ্ছে সময়, সময় মাত্রা হচ্ছে টি। তাহলে আমরা লিখতে পারি এল টি ইনভার্স 2। এল আর টি বসে যাবে, ভাগ থাকার কারণে মাইনাস হবে, আর এখানে স্কোয়ার রয়েছে, স্কোয়ার বসে যাবে। তাহলে আমরা ত্বরণের মাত্রা পেলাম হচ্ছে এল টি ইনভার্স 2। এইভাবে করে আমরা যে কোনো রাশির মাত্রা একক নির্ণয় করতে পারি।